পলি হাউসে আপনার বড় টাকা ইনভেস্ট করতে হয়, মানে 1 বিঘা জমিতে যদি কেউ পলি হাউস করে আমাদের ফরম্যাটে তাকে 12 থেকে 13 লক্ষ টাকা ইনভেস্ট করা লাগতেছে। সো পলি হাউসে আপনি নিশ্চয়ই মূলা লাগাবেন না, পলি হাউসে শুধুমাত্র আপনি করলা চাষ করবেন না। কারণ কি, যে ফসলগুলো ওপেন ফিল্ডে এমনিতেই হয় সেইটাকে তো আপনার এই পলি হাউসে ঢোকানোর দরকার নেই। তাহলে আমার টার্গেট হচ্ছে পলি হাউসে আমি 12 লক্ষ টাকা ঢুকাইছি, এই 12 লক্ষ টাকা আমার 12 বছর যাবে, তাহলে বছরে 1 লক্ষ টাকা আমার ইনভেস্ট করা লাগছে। তাহলে ইনভেস্ট কিন্তু করা লাগছে যেটা আমরা নর্মাল জমিতে করা লাগতো না। এই জন্য পলি হাউসে ফার্মের ক্ষেত্রে আমরা মেন যে ফসলগুলো বলি আগাম টমেটো আর আগাম ক্যাপসিকাম, এই দুইটা হচ্ছে মেন ক্রপস। ধরেন অক্টোবরে যারা টমেটো নামাবে, সেপ্টেম্বরে যারা টমেটো নামাবে, জুলাইয়ে যারা টমেটো নামাবে, তাদের টমেটো 100 টাকা কেজির উপরে বিক্রি হয়। বাহিরের টমেটো আর মানে এই পলি হাউসের টমেটো টোটালি ডিফারেন্ট, দেখতে আলাদা, শেপ আলাদা, খাইতে আলাদা, সব আলাদা, কারণ এর ভ্যারাইটি আলাদা। যে টমেটো বাইরে হবে সেই টমেটোর জাত পলি হাউসে হবে না। পলি হাউসের একটা টমেটোর বীজের দাম পড়ে 25 থেকে 30 টাকা। তাহলে কারণ কি, ওই জাত আপনাকে পলি হাউসের ভিতরে ফলন দেবে 20 থেকে 25 কেজি, আর আপনার বাইরে যেগুলো টমেটো হয় সেগুলো আপনার ধরেন গড়ে 3 কেজি পাওয়া যায়, তাই না, 4 কেজি পাওয়া যায়। খুব ভালো স্মার্ট 1217 যেটা 10-12 কেজি মানুষ পায়, তাই তো। এই সময় পলি হাউসে টমেটো লাগিয়ে দিছে যারা আমাদের পলি হাউসে ফার্মার, এই সময় লাগিয়ে দিছে মানে হচ্ছে 60 দিন পরে টমেটো সে বিক্রি করা শুরু করবে। সিজনের টমেটো যখন চলে আসবে তখন সে করবে অন্য আরেকটা ফসল চলে যাবে। তাহলে এটা হচ্ছে পলি হাউসে ফার্মিংয়ের। আর পলি হাউস নিয়ে আপনি যদি কোনো কিউরিসিটি থাকে, বিজনেস প্ল্যানিং থাকে, এই পলি হাউসের সবচেয়ে বেশি নলেজ নিয়ে আমরা এখন অবস্থান করছি বাংলাদেশে। কারণ পলি হাউসে আমার ইনভেস্টমেন্ট খুব কম হইলো 3 থেকে 4 কোটি টাকা। এই 5 বছরে আমি যদি ইনকাম করি তাহলে 3-4 কোটি টাকা ইনভেস্ট করছি এই পলি হাউস ডেভেলপমেন্টে, ফার্মিং এবং ট্রাকচারে। যে পলি হাউস করতে 1 বিঘা জমিতে 35 থেকে 40 লাখ টাকা খরচ হয়, সেই ডিজাইন সেই ফ্যাসিলিটিস নিয়ে যাচ্ছি মাত্র 12 লক্ষ টাকায়। এই ট্রাকচারটা টিকে 10 থেকে 12 বছর, কিন্তু পলি আপনার যেটা ওই 35 লক্ষ টাকাতে যেটা বানাবেন ওইটার ক্ষেত্রেও 5 বছর পর চেঞ্জ করা লাগবে, 4 বছর পরে, এটার ক্ষেত্রেও তাই একই।